খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাউমাউ করে কাঁদতেছেন। মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর দরবারে তাড়াতাড়ি জড়ো হয়ে গেলেন। আম্মা যা ও আব্বা জান, আম্মা তো কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে খাদিজা গড়ামড়ি করে জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে বাচ্চাদের মতো। তখন খাদিজাকে নবী জিজ্ঞাসা করল, ও খাদিজা, তুমি কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে আমি কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে। ও খাদিজা, তুমি একটু কান্না থামাও, তুমি আমার কথা শোনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কান্নার কথা থামাবো তখনই যদি আপনি আমার কথা তিনটা কথা রাখেন। কয়টা কথা? তিনটা কথা রাখেন। বলো, আমি রাখবো। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হলো আমি যখন মারা যাই, কে যাই? আমি যখন মারা যাই আপনার পোশাক দিয়া আমাকে পোশাক দিবেন, আপনার গায়ের পোশাকটা দিবেন আমাকে পরানোর জন্য, আমাকে দাফনের কাপড় পরানোর জন্য আপনার পোশাকটা দিবেন। এরপরে দুই নাম্বার, আমি যখন মারা যাই আমাকে দোয়ানের পরে আমাকে আপনার কাপড় পরানোর পরে আপনি নিজে আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ বলি, আপনি নিজে আমার জানাজা পড়াবেন। এরপরে তিন নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, জানাজা দেওয়ার পরে যখন মানুষগুলো আমাকে কবরের মধ্যে দিয়া, যখন মানুষগুলো শোয়া আমাকে চলে আসবে, আপনি কবরের থেকে চলে আসবেন না, কারণ ওই ফেরেশতা মালাকুল ওই মুনকার নাকিরের সওয়াবের জব আমি খাদিজা দিতে পারবো না, আমার মধ্যে তেমন আমল নাই। আপনি আমার কবরে বৈশা বৈশা ওই ফেরেশতাদের জবাবের উত্তর আপনি দিয়ে দিবেন। তখন আল্লাহ রাসূল বলল, ও খাদিজা, তুমি কান্না থামাও, আমি তোমার এই তিনটা কথা রাখলাম। সুবহানাল্লাহ বলেন। সেম কয়েকদিন পরে খাদিজা মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দিয়ে তাকে পরাইলেন, তার জামা পরাইলেন, তাকে দাফনের কাপড় পরাইলেন। এরপরে দুই নাম্বার, আল্লাহ রাসূল নিজেই তার জানাজা পড়লেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো সকল মানুষগুলো চলে আসতেছে দাফন দিয়া, নবীরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি বাড়িতে যাবেন না? নবী বলেন, যাও, তোমরা চলে যাও, আমি যাব না, কারণ আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, আমি তার প্রশ্নের জবাব আমি নিজে দিব। তখন সকলে চলে গেল। রাত গভীর হয়ে যেতে, অন্ধকার যখন আসতেছে, দিন চলে গা, যখন অন্ধকার চলে আসতেছে, আল্লাহ আসমানের দিকে তাকাইলে বললেন, ও আল্লাহ, আপনার ফেরেশতা আসতেছে না, আমিও জবাব দিতেছি না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, যাও, তুমি গিয়া বলো আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম।